সিন্ধু, তুমি আমায় তীর্থ দর্শনে নিয়ে অরণ্যের মাঝে বসিয়ে রেখে আমার জন্য ফল জল সন্ধানে গেলে, এখনো তুমি কেন ফিরে এলে না সিন্ধু? আমি গতকাল থেকে একাদশী ব্রত উপবাস করে আছি সিন্ধু। জল পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে সিন্ধু, তুমি ফিরে এসো সিন্ধু, আমায় একটু জল দাও। আর যে আমি সহ্য করতে পারছি না সিন্ধু। সিন্ধু, তুমি ফিরে এসো সিন্ধু, আমি যে আর সহ্য করতে পারছি না, জল পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে সিন্ধু। ও তুমি আমার উপর বড় রাগ করেছো না? না না সিন্ধু, তুমি ফিরে এসো। আমি আর ফল জল খাবো না সিন্ধু, আমার পেট ভরে গেছে সিন্ধু। তুমি শুধু ফিরে এসে আমায় একটিবার পিতা বলে ডাকো সিন্ধু, পিতা বলে ডাকো, তাহলে আমার বুক ভরে যাবে সিন্ধু। সিন্ধু, সিন্ধু, আমি যে অন্ধ, চোখে দেখতে পাই না, কোন দিকে যাব, কোথায় তোমায় আমি খোঁজ করব? আমি যে বৃদ্ধ, আমি রাস্তা চলতে পারি না সিন্ধু। সিন্ধু, সিন্ধু, ফিরে আয় বাবা, তুই আমার মুখে ফিরে আয় সিন্ধু। আজকে আমি সহ্য করতে পারছি না, জল পিপাসা বড় কষ্ট হচ্ছে সিন্ধু। হয়তো মনে হচ্ছে গুটি গুটি পায়ে কে যেন আমার দিকে আগিয়ে আসছে। তবে মনে হয় আমার পুত্র সিন্ধু আমার জন্য ফল জল নিয়ে আসছে। আমি এবার বুক ভরে জল পান করব, ফলযোগ করব, আমার পেট ভরে যাবে, পিপাসা মিটবে। হয়তো সিন্ধু চলে এসেছে। হ্যাঁ, কই সিন্ধু, তুমি আমায় এক পাত্র জল দাও সিন্ধু, দাও সিন্ধু, জল দাও। কেন কথা বলছো না সিন্ধু? তুমি আমায় কেন কথা বলছো না সিন্ধু? তুমি সিন্ধু না? কে তুমি? রাজা দশরথ। রাজা দশরথ, আমার একমাত্র পুত্রকে তুমি বধ করেছো না রাজা দশরথ, তুমি ঠিক করোনি। আমার একমাত্র পুত্র সিন্ধু, আজকে আমার কেউ নাই। কই রাজা দশরথ, আমার সিন্ধুকে আমার কোলে দাও রাজা, আমার কোলে দাও। না তুমি মরতে পারো না, তুমি বেঁচে আছো। তুমি শুধু একটিবার আমায় পিতা বলে ডাকো সিন্ধু। না সিন্ধু, তুমি মরতে পারো না, তুমি বেঁচে আছো সিন্ধু। শুধু একটিবার আমায় পিতা বলে ডাকো সিন্ধু, পিতা বলে ডাকো। না, এবার আমি যোগ্য পুত্রকে পিতা হয়ে কি করে দাহ করব? উপায় নেই। সরজু নদীর গর্ভে আমার পুত্রকে সমাধি দিয়ে আমি কোথায় যাব বলে দাও না রাজা দশরথ, আমি কোথায় যাব? না, আমি এই অন্ধ হয়ে আমার পুত্রকে কিভাবে দাহ করব? আমার কাছে একটাও করি নেই। দর্শকবৃন্দ, যদি আপনারা মনে করেন সেই রামায়ণ, তাহলে আমার এই সিন্ধুর সৎক্রিয়া কর্মের জন্য আপনারা কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। দয়া করে যদি দেন, আমার এই সিন্ধু দাহ করা খুবই সহজ হবে। না রাজা দশরথ, তোমায় আমি
অভিশাপ দেব। আমার মতো তুমিও একদিন পুত্রশোকে মৃত্যুবরণ করবে রাজা। সেদিন তুমি বুঝতে পারবে রাজা দশরথ পুত্রশোকের কত জ্বালা, কত যন্ত্রণা, কত জ্বালা, কত যন্ত্রণা। নমস্কার, বীরভূম জেলার সাঁইথিয়া থানা অন্তর্গত সাংরা গ্রাম পঞ্চায়েত এলাকার নানুবাজার গ্রামের থাই বাসিন্দা। নমস্কার, নমস্কার, নমস্কার। হরিচরণ দাস এই মঞ্চে একাধিকবার এই অংশটুকুই পরিবেশন করেছেন। তার অভিনয়ের মাত্রা তো